যে এখানে আরমান হোসেন ক্রিয়া সম্পাদক ডাকসু, উনি শিশু নির্যাতনের যে ঘটনা এটার সাথে যুক্ত, হ্যাঁ, এটা উনি নিজেই স্বীকার করেছেন, উপস্থিত ছিল। আর মোহাম্মদ জাকারিয়া আইন মানবাধিকার সম্পাদক, উনিও নিজের ফেসবুকের মাধ্যমে এটা ওনার যে মানবাধিকার লঙ্ঘনকে উনি সমর্থন করেছে। এবং থার্ডলি আমরা আরেকটা যে অভিযোগ দিয়ে গেছি যে মোসাদ্দেক ইবনে মোহাম্মদ সাহিত্য সম্পাদক ডাকসু, তিনি মাদক বিক্রি ও প্রমোটিং এর সাথে যুক্ত, এবং একই সাথে আমাদের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে বিগত এই যে মিথ্যা গুজব চাঁদাবাজির, সেটাতে উনি নেতৃত্ব দিয়েছেন, উনি এবং এবি জুবাইর, নাম লিখে দাও, হ্যাঁ, আরেকটা জুবাইর, হ্যাঁ, সেটা রিপোর্ট আসলে আমি আশা করি স্যারও ক্লিয়ার হয়ে যাবে কে পোস্ট করেছে। তো সেটা আপনাদেরকে আমরা লিখে দিয়ে গেলাম যেন আমাদের পক্ষ থেকে কোনো মানে গ্যাপ না থাকে। আর স্যার এটা আমরা কয়টার ভিতরে পাবো যেটা জানা যায়, তাহলে সাংবাদিকদের সামনে কি আপনারা প্রকাশ করবেন? এটা এখন হচ্ছে টাইপিং কাজ চলছে আমাদের হাতে দেখা রিপোর্ট, আমি বলি রিপোর্ট তদন্ত করে রিপোর্ট আমরা এটা যাবে ডিবির আগে তদন্ত রিপোর্টে খাম করবে না, ঠিক আছে? কোন তদন্ত কমিটি স্যার এখন টাইম স্যার স্যার তাহলে আমরা এই কদিন কি করবো স্যার? আমাদের সময় থেকে এবং স্যার তাহলে আমাদের মামলা করা ছাড়া স্যার আসলে সেটা করতে পারো, তোমাদের সেই অধিকার আছে, কিন্তু কোন তদন্ত কমিটি তোমরা দেখবা খাম লাগায় স্বাক্ষর করে মেম্বারে দেয়, ওখানে চলে যায়। না স্যার, তাহলে আপনারা অন্তত এইটা ব্রিফিং তো করতে পারেন। আপনার পর থেকে আপনার দায়িত্ব পালন করার পর থেকে এখন অবধি আমরা এর আগে ওই একজন নারী শিক্ষার্থীকে কমেন্ট বক্সে হেনস্থা করা হয়েছিল, আপনাকে অভিযোগ দিয়েছি, আজ পর্যন্ত আপনি কোনো ব্যবস্থা নেন না। কোনটা এটা? এটা হচ্ছে তাসনিয়া জামান নামে। সেটাও কি টিভির মধ্যে হারিয়ে গিয়েছিল না? শেষ করুন। তো স্যার আপনি ছাত্রদলের সদস্য একটু দাঁড়াও তো বিষয়টা হচ্ছে স্যার এখন অবধি কিন্তু সেটার কোনো অগ্রগতি নাই। এখন এই যে বিষয়গুলো আপনি তদন্ত করাবেন, সময় নেবেন, ব্যাপারটা ওই সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তের মতো হবে কিনা এটা তোমার মনে হতে পারে স্যার। আপনার কর্মকাণ্ড কিন্তু এরকমই। তদন্ত রিপোর্ট পাবলিকলি এভাবে কেউ বলবে না। আমরা তোজাম্মেল হত্যাটাও এটা হয় নাই, সুদখানে গেছে, এটা তদন্ত রিপোর্ট পাবলিকলি কেউ বলে না, স্যার তাহলে বলা যায় না। স্যার পাবলিক আমাদের উপরে যে স্যার অপবাদ ব্রিফিং করবেন কিনা সেটাও ওনারা এটা আমরা চাচ্ছি স্যার, আপনারা প্রিমাফেসি যে জিনিসটা পেয়েছেন, আইনের ভাষায় বললাম, প্রিমাফেসি যে জিনিসটা পেয়েছেন, আমরা আমাদের নামে যে অপবাদ দেয়া হয়েছে সেটা সত্য কি সত্য না, এবং এর সাথে আমি বলি ভাই কাদের বিরুদ্ধে প্রসিডিংটা চলছে, ওনারা পাবলিক কতটুকু করতে পারবে এটা ওনাদের বিবেচনা।